পোড়ামাটিকে ব্যবহার করা হয়েছে বিভিন্ন রকমভাবে। কাঁথা স্টিচের মধ্যে যেমন আমরা বিভিন্ন ছবি যেমন দেখছি, তেমনই দেখেছি আমরা কাঁথা স্টিচে যেমন গল্প লেখা হয়, ছোট ছোট ছড়া লেখা হয় বাংলার ঐতিহ্য, সেইগুলোও ফুটে উঠেছে। এবং কোথাও কোথাও পটের ব্যবহারও রয়েছে। ওপর দিকে যে আমরা বিষ্ণুপুরের ঘোড়া দেখতে পাই, সেই বিষ্ণুপুরের ঘোড়া ওপর থেকে প্রায় ঝাড়ের মতন নেমে আসছে এবং তার সঙ্গে তাকে সামঞ্জস্য রেখে তার সঙ্গেই থাকছে কিছু কাঁথা স্টিচের কাজ। সব মিলিয়ে অগ্রদূত উদয় সংঘ হস্তশিল্পকে যে পর্যায়ে নিয়ে গিয়েছে, তার জন্যই কিন্তু তাদের কাছে এই সম্মান, হস্তশিল্পের সেরা শারদানন্দ সম্মান 2016 এবছর অগ্রদূত উদয় সংঘ। আমরা চিন্তা করতে পারিনি যে এই কাজটা এত ভালো হবে, কিন্তু আনন্দ আড্ডা আমাদের যে আর্টিস্ট এইটাকে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। দেবী প্রতিমা, এখানে ডাকেশ্বর, সবটাই কিন্তু মানানসই সনাতনী। যেমন আমরা পুরনো রাজবাড়ি, পুরনো জমিদার বাড়িতে দেখে এসেছি, সেই সনাতনী তার মুখ, তাকে সাজানো হয়েছে সেই ঘোড়ামুখী সিংহ, সবটা মিলিয়ে কিন্তু দেবী প্রতিমার কাছে যতটা যাওয়া যাবে ততটাই কিন্তু একটা ম্যাজিক তৈরি হচ্ছে। এবং একটা লম্বা সরু গলির এই পুজো, সেই সরু গলি যেভাবে সাজানো হয়েছে তা কিন্তু অত্যন্ত অভিনব, এবং সেটার জন্যই কিন্তু হস্তশিল্পের সেরা এবছর অগ্রদূত উদয় সংঘ।